উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2027 এর সেমিস্টার 3 পরীক্ষা কবে হবে কাউন্সিলের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে এবং সেই সংক্রান্ত পরীক্ষার রুটিন কাউন্সিলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তাহলে সেমিস্টার 3 পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কবে হবে? কাউন্সিলের তরফ থেকে আজকে একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2027 এর সেমিস্টার 3 পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কবে শুরু হবে। চলুন দেখে নিই সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, সেই সঙ্গে এনরোলমেন্ট ফিজ কত সেই বিষয়টিও আমরা জেনে নেব। এখানে দেখুন কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত সেই নোটিফিকেশন আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2027 এর সেমিস্টার 3 পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কবে শুরু হবে। এখানে দেখুন এই নোটিফিকেশনে বলা হয়েছে 2027 উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার 3 পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে আগামী 17/7/2026 থেকে এবং এই ফর্ম ফিল আপ চলবে 31/7/2026 পর্যন্ত। কাউন্সিলের তরফ থেকে যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান দেওয়া হয়েছিল সেই প্ল্যান অনুসারেই আগামী 17 জুলাই 2026 তারিখ থেকে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হবে এবং এই সেমিস্টার 3 পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ চলবে আগামী 31 জুলাই 2026 পর্যন্ত। এখানে বলা হয়েছে উইথ অল এক্সিস্টিং ফিজ, অর্থাৎ 2027 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার 3 পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফিজ কত লাগবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে গত বছর যে এনরোলমেন্ট ফিজ ছিল সেই ফিজেই থাকবে। গত বছর অর্থাৎ 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যত টাকা এনরোলমেন্ট ফিজ লেগেছিল সেই তত পরিমাণ টাকা এই পরীক্ষার ক্ষেত্রেও লাগবে। কাউন্সিলের প্রকাশিত শেষ যে ফি স্ট্রাকচার ছিল সেটি আমরা একবার দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত শেষ ফি স্ট্রাকচার, এনরোলমেন্ট চার্জ পার স্টুডেন্ট অ্যামাউন্ট ইন রুপিস। এখানে দেখুন এনরোলমেন্ট চার্জ হিসাবে দেওয়া হয়েছে। এখানে সেমিস্টার 4 এর ক্ষেত্রে এনরোলমেন্ট ফিজ 155 টাকা, ফর্ম প্রসেসিং ফি 30 টাকা, কনভেনিয়েন্স ফিজ 30 টাকা, সেন্টার গ্র্যান্ট 25 টাকা, সব মিলিয়ে এক্ষেত্রে দেখুন 215 টাকা। তবে এক্ষেত্রে কাউন্সিলকে দিতে হবে ফিজ হিসাবে 190 টাকা। সেমিস্টার 4 পরীক্ষা এবং সেমিস্টার 3 পরীক্ষার জন্য একই পরিমাণ ফিজ লাগবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে এখানে বলা হয়েছে 50 টাকা সাবজেক্ট প্রতি, তবে এক্ষেত্রে বলা হয়েছে ম্যাক্সিমাম 215 টাকা পর্যন্ত নেওয়া যেতে পারে। ওল্ড সিস্টেমে এইচএস পরীক্ষার ক্ষেত্রে এখানে বলা হয়েছে ল্যাব বেস্টের ক্ষেত্রে এখানে দেখুন রেগুলার সিসি 160 টাকা, নন ল্যাব বেস্ট এক্ষেত্রে 150 টাকা, স্পেশাল ক্যান্ডিডেট এক্ষেত্রে 90 টাকা। সেই সঙ্গে ফর্ম প্রসেসিং ফি 45 টাকা এবং কনভেনিয়েন্স ফিজ 20 টাকা এবং সেন্টার গ্র্যান্ট 25 টাকা লাগবে। এক্ষেত্রে মোট ফিজ পরিমাণ হচ্ছে 225 টাকা, 215 টাকা এবং 155 টাকা। তবে এক্ষেত্রে কাউন্সিলকে দিতে হবে 199 টাকা, 189 টাকা এবং 129 টাকা। লেট ফাইন হিসেবে এখানে বলা হয়েছে প্রতি ক্যান্ডিডেট পিছু 150 টাকা লাগবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2027 এর সেমিস্টার 3 পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কবে শুরু হবে সেই সংক্রান্ত তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এক্ষেত্রে আরও একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন দেখে নিই কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত আরেকটি নোটিফিকেশান। এখানে দেখুন কাউন্সিলের তরফ থেকে আরেকটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যে নোটিফিকেশানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 এর রেজাল্ট সারেন্ডার সংক্রান্ত নোটিফিকেশান। 2026 এর রেজাল্ট সারেন্ডারের ক্ষেত্রে কাউন্সিলের তরফ থেকে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল, তবে এক্ষেত্রে সময়সীমা আবার নতুন করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দেখুন 8 জুলাই থেকে শুরু করে 31 জুলাই পর্যন্ত কাউন্সিলের তরফ থেকে রেজাল্ট সারেন্ডার করার জন্য সময়সীমা আবার বাড়তি দেওয়া হচ্ছে। সুতরাং যদি কোনো ক্যান্ডিডেট 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট সারেন্ডার করতে চাও তাহলে কাউন্সিলের তরফ থেকে দেওয়া এই বাড়তি সময়ের মধ্যে করতে পারবে। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনগুলি, এই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।